বাড়ির গার্জেন হবে যারা হাত দিয়ে প্রতিবাদ করবে তারা, কিন্তু গার্জেনরা হাত দিয়ে প্রতিবাদ করতে পারছে না। তার কারণটা হলো বাপের কাছে যে মোবাইলটা নেওয়া রয়েছে হয়তো ওটা নেট ভরা নেই, বাপ তো চিপ দোকানে দিয়ে ওখান থেকে গুপগাপ ভরে নিয়ে আসছে। বাড়িতে যখন মোবাইল রাখছে 10 বছরের ছেলেটা মোবাইল ঘাটতে ঘাটতে গান বাজনা বার করেছে, আর উল্টো পাল্টা অনেক কিছু যখন বেরিয়েছে ওর মা দেখে বলছে লাউ তো রেখে দে, লাউ তো রেখে দে। বলছে মা এরা খালি গায়ে কেন মারপিট করছে, এরা খালি গায়ে কেন মারপিট করছে। ওর মা বলছে রেখে দে। স্বামী যখন মাঠ থেকে বাড়ি চলে আসছে ওই জায়গায় দাঁড়িয়ে বিবি তখন বলছে তোমার কি জ্ঞান কাণ্ড নেই, মোবাইলে সব কিছু রাখে, ছেলের ভুলে বাসায় না হয়েছে। আজকের ওই বাপটা প্রতিবাদ করতে বলবে কি করে? যে সমস্ত বাপমার ভিতরে হারাম জিনিস ঢুকে যায় ওই বাপ্পা প্রতিবাদ করতে পারে না, ওই বাপ্পা প্রতিবাদ করতে পারে না। ওর বাপের থেকে ওর মা হলো আরো বড় হারাম কর, ওর মা হলো আরো বড় হারাম কর। যেহেতু আল্লাহর কোরআন বলেছেন আল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয় তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলে যদি আপন মায়ের সাথে জিনা করে যতটা গুনাহ হবে। যাদের বাড়িতে আজকের মহিলা সমিতি চলছে, গুরুগুলন চলছে, স্বর্ণ জয়ন্তী চলছে, কতটা পরিমাণ গুনাহ করবে। আজকের এই গ্রামে 100 যদি বাড়ি থাকে 80টা বাড়ি তো বন্ধনের সাথে যুক্ত, বন্ধনের সাথে যুক্ত। ভাবি কি সুন্দর ঘন্টা দিয়ে যাচ্ছে, পিছন থেকে দেখলে মনে হবে সুফি সাল্লাই টিভির খোলা ভাঙা। আর একটু পরে গিয়ে দেখবেন গুরুগুলনের মিটিং এ বসে বসে ভাবি আবার বিরাট ফতোয়া দিচ্ছে, ভাবি আবার ফতোয়া দিচ্ছে। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকের বাপ মা ছেলেদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছেন না কেবল হারাম মাল ভক্ষণ করার কারণে, হারাম মাল ভক্ষণ করার কারণে। ফুরফুরা শরীফের মেজে হুজুর পীর কিবলা তাবিজ করতেন, সুদ যে কত ভয়াবহ, সুদ যে কত ভয়াবহ। আজকে তথ্যটা জেনে রেখে দেন ওরে নওজোয়ান যুবক ভাইরা, যাদের গরুর গায়েতে আপনার ইটুলি হয়, ইটুলি 4-6টা সুদ করে নাম লিখে ওই গরুর গায়ে যদি ধরা হয় আর ঝাঁটা দিয়ে যদি মারা হয় গরুর গা থেকে ইটুলি বলে যাবে, একটু ইটুলি থাকতে পারে না, একটু ইলিগেশন ঝরে ঝরে পড়ে যাবে। যাদের ধানে ইঁদুর লাগছে, যাদের বাড়িতে ইঁদুর লেগে যাচ্ছে, ইঁদুর আপনার বাড়িতে থাকবে না, ধানে ইঁদুর লাগবে না। 4টে সুসরের নাম পাক্কা পাক্কা 4টে সুসরের নাম লিখে ইঁদুরের গর্তই দিতে হবে। ইঁদুর আপনার বাড়ি থেকে বিদায় নেবে, আপনার বাড়িতে ইঁদুর বাসা করতে পারবে না। তাহলে একটুখানি ভেবে রাখুন, যে বাড়িতে সুসরের নাম লিখে দিলে ইঁদুর যদি পালিয়ে যায়, সুসরের নাম লিখে দিলে এটুলি যদি পালিয়ে যায়, ওই বাড়িতে বাপ আর মা সুদ খাবে, বাপ্পা সম্মান থাকবে না, পালিয়ে যাবে। বাপ মা একসঙ্গে বসে সিরিয়াল দেখছে, বলছে করছে কি হচ্ছে, বলছে কিরণমালা, বলছে চিনিস। একসঙ্গে বসে 18 বছরের মেয়ে, 14 বছরের ছেলে, 36 বছরের মা, 45 বছরের বাপ, একসঙ্গে বসে টিভি সিরিয়াল চলছে, মোবাইলে চলছে। আবার বলছে এখন হচ্ছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর, ওতে হচ্ছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন শালা। গত বছর ছিল পাখি, কত ছেলেরা যে ওই বউটাকে দিল ফাঁকি। গোটা বিশ্বের মানচিত্রে তাকিয়ে দেখুন, গান বাজনা ফাংশন, যখন স্টেজে ফাংশন হয় একটা ছেলে আর একটা মেয়েকে হাতে হাতে হ্যান্ডশেক করে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁটে আলিঙ্গন না করলেও ওটা দেখাতে চাইছে। নারী পুরুষ উত্তেজিত হয়ে যাচ্ছে আর বলছে বাজি মা টাকা শোধ, চল বাড়ি যায়। ও আজকে দেখে আসবে ভাঙড় কলেজ মাঠে কি সুন্দর ডান্স হচ্ছে। যখন এই গ্রাম থেকে কুলটি লঞ্চে যখন পিকনিক করার জন্য গাড়ি ভাড়া করবে, কাকদ্বীপ ডায়মন্ড হারবার, নামখানা, দীঘা, ও বন্ধুদের সাথে ওখানে গিয়ে প্র্যাকটিস করবে। বললে বলে মৌলী সাহেব এসব কথা কেন বলবে? মৌলী সাহেবরা বলবে না তো বলবে কারা?
রাস্তার পাশে একটা বাচ্চা ছেলে কলা খাচ্ছে আর পায়খানা করছে। কুতুব সাহেব যাচ্ছে, বলছে খাচ্ছিস বলছে হুজুর আমি খাচ্ছি তোর বাপের, বলছে আমি খাচ্ছি তোর বাপ। বারবার যখন বলছে তখন ছেলেটা বলছে বেশি রাগাবে না, রেগে গেলে তো ছবড়াবো আর খাবো, ছবড়াবো। এ কথা বললে আবার বলবে যে আমরা করছি তোমাদের কি হয়েছে, আমরা করছি তোমাদের কি হয়েছে। তার মানে সেই রেল লাইনের ধারে দুই একজন পায়খানা করে দেখবেন বসে পিছনে সব ফাঁকা, কিন্তু মাথা নিচে করে আসে। তার মানে ও যাবে পিছন দেখে দেখে যেন মুখ না দেখে। তা সমাজে এত কিছু ঘটছে, আমরা যদি বলতে যাই তখন বলে মৌলভী সাহেবরা ওয়াজ আর খুঁজে পায় নেই। বলে যতবার ডাক্তারের কাছে যান ডাক্তার ততবার যাই ওষুধ দিক তার সাথে গ্যাসের ওষুধ ফ্রি খা খা। তা আলেম ওলামাদের দাওয়াত করে আনার পর এই নবিয়ানা মেম্বারে বসে হারাম আর হালালের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে হালালের পক্ষে যদি বক্তব্য না হয় আলেমটাকে ডাকা হয় কেন? আমি যদি ডাক্তার হই, ডাক্তার হাড়ের ডাক্তার, আমার ছেলে যদি হাত ভেঙে যায় ওই হাত ভাঙাটা নিয়ে যখন আমার কাছে আসবে আমার ছেলে বলে কি আমি মায়া করে হাত জোড়বো না, আরো তো ভালো করে ব্যান্ডেজটা করা করে করবো কেন, আমার ছেলে হাতটা ঠিক হোক। আর ডাক্তার যদি মনে মনে করে যা হয় হোক ওইভাবে তার জীবনে সারবে। গ্রামে যখন বাচ্চা কাচ্চা মুসলমানি হয় পাড়া শুদ্ধ লোক দাওয়াত করে, যতক্ষণ খাওয়া হয় বাচ্চা আনন্দ করে। আর যেই খাওয়া দাওয়ার পরে বলে হাজার এসে গেছে, বাচ্চা শুধু ছোটে। দাদা বলে দাঁড়া, বাপ বলে দাঁড়া, বলছে বুড়া আমার হবে কেন, তোর হোক। কিন্তু তখন তো বাচ্চাটা ছেড়ে দেয় না কেন জানো? ভয় করে বলছে আমাদের দাওয়াত করা হয় মুসলমানি দেওয়ার জন্য, হাজাম হিসাবে ডাকা হয়, কিন্তু বক্তারা বলতে পারে না একটাই কারণ, বললে টাকা কম দেয়। 10,000 টাকার চুক্তি থাকলে 3,000 টাকা দিয়ে ছেড়ে দেয়, 10,000 টাকার চুক্তি থাকলে 2,000 টাকা দিয়ে বিদায় দেয়। বলে হুজুর 8 বছর ঠিক করে দেবো। কারণ যারা জলসা দেয় এরা তো হাইবি হারাম খোর, যারা জলসা করছে এরাও হাইবি হারাম খোর, হারাম খাচ্ছে, হারামের বিরুদ্ধে বলবে কি করে? আর যখনই বলতে যাচ্ছে তখনই বলছে হুজুর খারাপ। একদম হকিকত যেটা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই না বললে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আজকের অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, ছোট্ট মাঝখানে একটা আমি চাটনি দেওয়ার ব্যবস্থা করছি, অসুবিধা নেই, আপনারা বসে। দ্বিতীয়ত হাত দিয়ে প্রতিবাদের জায়গায় ছেড়ে দেন, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে কারা প্রতিবাদ করবে? মুখ দিয়ে প্রতিবাদ করবে আল্লাহর আলেম বান্দা যারা মুখ দিয়ে প্রতিবাদ করবে তারা। কোথায় প্রতিবাদ করবে? এই আমাকে আজ দাওয়াত করা আছে, আমি স্টেজে, ইমাম সাহেব করবে জুম্মার দিন ওই মসজিদের মেম্বারে। কিন্তু ইমাম সাহেব যদি প্রতিবাদমূলক ওয়াজ করে ইমাম সাহেবের চাকরি থাকবে না, সদ্য বদলা যাবে। ফুরফুরা শরীফ শিয়াখালার ওপাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হরিপাল, নাম শুনেছেন? মসজিদের সেক্রেটারির জামাই আসবে, এই মাতোয়াল্লি বলে, মাতোয়াল্লি। তা মসজিদের মাতোয়াল্লির জামাই আসবে রোজার মাস সকালবেলা। মাতোয়াল্লির ছেলে একটা মুরগি নিয়ে বলছে হুজুর জবাই করে দাও। ইমাম সাহেব বলছে কে খাবে? বলছে আমার দুলা ভাই। বলছে কখন আসবে? বলছে এক্ষুনি এসে খাবে। ইমাম সাহেব খুব আল্লাহওয়ালা পরেশগার মানুষ, বলেছে আমি জবাই করতে পারবো না। বউ ফোন করে বলছে হ্যাঁ আজ হয় ইমাম থাকবে, তা না হলে আমি থাকবো। বলছে কেন? বলছে একটা মানুষের জাত, আমার জামাই আসবে আমার মুরগির জবাই করে দিল না, তুমি বাড়ি এসো তোমার হবে। আর বউদের কথা যে বাটা শুনবে তার কপালে দুঃখ আছে না নেই? একদম 100%। বাদশাহ রাজ দরবারে যখন বসে আছে একটা ছেলে কাদাও ধুলো মাখা অবস্থায় এসে বলছে বাদশাহ যাবা না, আমি আপনার জন্য একটা উপঢৌকন এনেছি, এই নেন আপনার। বাদশাহ মাছটা হাতে নিয়ে বলছে এত দামি মাছ কোথায় পেয়েছো? বলছে কেন বাদশাহ, আমার আব্বা জেলে, আমি জেলের ছেলে, জাল ফেলেছিলাম, মাছটা পড়েছে উঠেছে, আপনার দিয়েছি। বলছে উদ্দেশ্য?
বলছে উদ্দেশ্য হলো একটা, আপনি টাকাটা নিয়ে আমার কিছু দেবেন, এই মাছটা নিয়ে আমি সেই টাকাটা নিয়ে ব্যবসা করব। বাদশা পকেটে হাত দিয়ে 4000 টাকা, তখনকার জামানায় টাকা নয় মুদ্রা, মুদ্রা দিয়ে বলছে যা চলে যা। যেই চলে যাচ্ছে বাদশা মাছটা বাড়িতে দিয়ে বলছে ভালো করে কুটে কেটে বেছে রান্না করো, কাজের লোকেদের বলে দিতে বলো। যেই কুটে কেটে বেছে কমপ্লিট, বাদশার বউ এসে বলছে হ্যাঁ গা মাছের দাম কত? বলছে চুপ কর, রান্না করতে বলো। বলছে বলো না, আমি কি ঝগড়া করছি? বলছে 4000। বাদশার বউ বলছে এই জন্যই বলি তোমার টাকা 4000 টাকা এই মাছের দাম, ফিরিয়ে দাও। বাদশা বলছে ঝামেলা করিসনি, দাঁড়া না। বলছে না, হয় মাছ তুমি খাবে, তা না হলে আমি চলে যাব। কি করবে? মাছ খাবে না আমাকে তো রাখবে? তা বলছে আমি তা কি করবো এখন, টাকা তো দেয়া হয়েছে, আমার যুক্তি দিচ্ছি, দেখো কি যুক্তি। তা কিছুক্ষণ পর বউটা বলছো ডাকো আমি কথা বলবো। তা বলছে না তুই কি বলবি বললাম, মেয়েদের এমনি বুদ্ধি শুদ্ধি কম, ভাগে জমি জায়গা কম, ফলাইশ কষলে কম হয় না। তা বলছে ওকে জিজ্ঞাসা করো মাছটা মেয়ে মাছ না মদ্দা মাছ। ও যেই বলবে মেয়ে মাছ, ডাক্তার তুমি বলবে ডাক্তার বলেছে মদ্দা মাছ ছাড়া খাবে না। আর ও যেই বলবে মদ্দা মাছ, তুমি বলবে ডাক্তার বলেছে আলিমার ডাক্তার গায়ে চুলকোনা হয়েছে, মেয়ে মাছ ছাড়া খাওয়া যাবে। এখন যেই ডাকা হয়েছে সেই জেলের ছেলেকে, জেলের ছেলে সামনে এসে যেই বসেছে, বাদশা বউ বলছে তুই কি মাছ দিছি বল। ও বলছে মাছটা কই? বলছে আমি তো এনে যে সামনে দিয়েছে। বলছে অনেক মাছ ছিল, জাল ফেলেছি, পড়েছে, উঠেছে, দিয়েছি। তাই এ মেয়ে কি মদ্দা বুঝবো কি করে? তো কুটে পিস হয়ে গেছে। বাদশার বউ বলছে অত পাকাবো না করে বল। ও তখন দেখছে মেয়ে বললি হয়তো বিপদ, মদ্দা বললিও বিপদ। মাথায় হাতে হাতে বলছে ওটা মেয়েও নাই মদ্দাও নাই, মাছটা হিজড়ে মাছ। যেই বলেছে মেয়েও নাই মদ্দাও নাই, মাছটা হিজড়ে মাছ, এবার কি হবে? মেয়ে বললে মদ্দা বলবে, মদ্দা বললে মেয়ে বলবে, কিন্তু এখন কি বলবে? তখন বাদশার বউ মাথা চুলকোতে চুলকোতে উঠে যাচ্ছে। বাদশা বলছে এই বস বলছে তুমি সামলাও। বাদশা পকেট থেকে আরো 4000 টাকা দিয়ে বলছে আমি এই চললাম। বলে যেই বাদশা বউ উঠে চলে যাচ্ছে, বাদশা 4000 দিয়ে বলছে এই কোনো দিকে দেখিসনি, তাড়াতাড়ি বেরো। বাদশার বউ ঘরের ভিতর থেকে বলছে, বলে ও আবার 4000 এসো। যেই এসছে বলছে আবার দিলে কেন? বলছে আল্লাহর কিরে আমার দেওয়ার ইচ্ছা ছিল না, তোর চুলকুনিতে আর 4000 গেল। কি বলেছিলাম ভুলে যাবেন না। মাতাল্লির বউ বলেছে হয় ইমাম থাকবে তা না হলে আমি থাকবো, মনে আছে? বউদের কথা শুনলে কপালে দুঃখ আছে। ওই জায়গায় দাঁড়িয়ে মাতোয়াল্লি বাড়িতে চলে আসলো, এসে ইমাম সাহেবকে তাড়িয়ে দিল, কেন মুরগি জবাই করে দেয়নি বলে। আজকের যদি আমি এই কচু আপনার বেলেদালা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে বলা হয়, গানের বিরুদ্ধে বলা হয়, আজকের যদি গান বাজনার বিরুদ্ধে বলা হয়, আমার ইমামতির চাকরিটা সহ্য বলা যাবে, আমার চাকরি কখনো থাকতে পারে না। যদিও দুটো একটা গ্রামে থাকতে পারে, কিন্তু পরপর প্রতি সপ্তাহে যদি বলা হয়, ইমাম যেহেতু হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন ফামান লাম মিনকুম মুনকারান ফালিগাইর বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। তোমার সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, তুমি হাত দিয়ে যদি বাধা না দিতে পারো, হাত দিয়ে যদি বাধা না দিতে পারো, তাহলে মুখ দিয়ে বাধা দাও। মুখ দিয়ে বাধা দিতে গেলে ইমাম সাহেবের চাকরি সহ্য বর্তমায় চলে যাচ্ছে। আমি হাইব্রিড বক্তা, আমার দ্বারা বলা হচ্ছে না, আমি বলবোটা কি করে? আমি তো বলতে গেলে আমার নজরানা কম দিচ্ছে, তাহলে বক্তা বলতে পারছে না, এদিকে ইমাম সাহেব বলতে পারছে না। রাসূল তখন বলেছেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মানুষ যখন পাপ করতে করতে ব্রেক ফেলে পাপ করবে, আমি আল্লাহ মাথার উপরে কয়েকটা গজব দেব। তার মধ্যে একটা গজব হলো ঋতুর কোনো ঠিক থাকবে না। যে সময় মানুষের পানির প্রয়োজন সে সময় পানি হবে না, যে সময় শীতের প্রয়োজন সে সময় শীত হবে না। আর আরেকটা হলো গজব মাথার উপরে জালেম বাদশা দেবে, মাথার উপরে জালেম বাদশা
বাচ্চা দেবে। পাপ করতে করতে ব্রেক ফেল পাপ বলতে কাকে বোঝানো হয়? ব্রেক ফেল পাপ হলো আপনার এমন পরিমাণ পাপ করতে চলেছে, পাপটা করার পর মনে করছে সিম্পল একটা কাজ, যেমন বাপ বেটা মা মেয়ে একসঙ্গে বসে বসে ফাংশন যাত্রা কাওয়ালি থিয়েটার ইত্যাদির সাথে হাজিরা দেওয়া। কিন্তু শুনে রেখে যান, জেনে রেখে যান, শুনে রেখে যান, জেনে রেখে যান, যে ব্যক্তিটা গান বাজনা শুনতে 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 ওই ব্যক্তিটা যখন হাততালি মেরে দিল, হাততালি দেওয়ার সাথে সাথে আরাম অনুভব করার পর পরিমাণটার সাথে সাথে বেঈমান হয়ে গেল। ওই অবস্থায় যদি ওর স্ত্রীর সাথে যদি সহবাস করে থাকে, ওর পরে পরে যদি একদিন পরে হোক, দুদিন পরে হোক, 5 দিন পরে হোক, 10 দিন পরে হোক, 1 মাস পরে হোক, আর 1 বছর পরে হোক, ওর স্ত্রীর সাথে সহবাস করে ফেললে ওই ঔরসে যে বাচ্চা হবে ও হবে হারামজাদা, ও হবে হারামজাদা, ওরা হবে হারামজাদা, কখনো হারামজাদা হতে পারবে না। আজকের হাততালি দেওয়ার পর 2 মাস 2 বছর 4 বছর 5 বছর যদি 20 বছর পরে সহবাস করে, ওর স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আসবে ওই বাচ্চাটা হবে হারামজাদা। যদি বলেন কি করে আপনি কথা বলছেন? যখন আমি হারাম কাজে অনুগত হয়ে একদম তালে তালে তাল মিলিয়ে হাততালি যখন দিয়ে দিলাম, আমার ভিতর থেকে ঈমানটুকু বেরিয়ে গেল, আমার ভিতর থেকে ঈমানটুকু বেরিয়ে গেল। আমার স্ত্রী হলো আপনার মুসলমান, আমি হলাম বেঈমান। তাহলে স্ত্রী ঈমানদার আর আমি যখন হব বেঈমান, দুজনের বিয়েটা থাকতে পারে না। দুজনের নিকাহটা যখন ছুটে যাবে, দুজনের বিয়েটা ছুটে যাওয়ার পর যত মেলামেশা হবে, ওই মেলামেশা হলো জেনার গুনাহ হবে।